নমস্কার, আপনারা দেখছেন রূপম টিভি। নমস্কার, আপনারা দেখছেন রূপম টিভি। নীতি আয়োগের বৈঠক, আর সেই বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মাইক নাকি বন্ধ করে দিয়েছে বিজেপি সরকার, মোদী সরকার। বৈঠক থেকে বেরিয়ে এসে এমনই অভিযোগ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরে অবশ্য আমরা অন্য নাটক দেখি। বিজেপির তরফ থেকে বা নীতি আয়োগের তরফ থেকে বলা হয়েছে কোনো রকম মাইক বন্ধ হয়নি, সিস্টেম অনুযায়ী যেটা হওয়ার সেটাই হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে বলা হয়েছিল পরে বলুন, তাহলে বেশি বলতে পারবেন, কিন্তু এই মুহূর্তে লাঞ্চ টাইম বা একটা সিস্টেম রয়েছে, তো এখন বললে এতটুকুই বলতে পারবেন বা 5 মিনিট বা 6 মিনিট। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তখনই বলার জেদ ধরেন, তখনই বলতে শুরু করেন, কিন্তু 6 মিনিট পার হয়ে যায়, 5 মিনিট পার হয়ে যায়, আর বলতে পারেন না। সেই রাগ বাইরে এসে বলেন যে তিনি বলতে পারেননি, মাইক বন্ধ করে দিয়েছে। এইবার এটা নিয়ে কিন্তু তৃণমূল কংগ্রেস একটা বিজেপির ওপর চাপ সৃষ্টি করার চেষ্টা করবে। সংসদে এটা নিয়ে তৃণমূল কংগ্রেসের যে এমপিরা রয়েছে তারা কিন্তু বিজেপিকে চেপে ধরবে। কিন্তু সমস্ত কিছুই ঠিক আছে, কিন্তু বাংলার বুকে বিধানসভায় কি ছাড় পাবেন? বাংলার বুকে বিধানসভায় বিজেপি তৃণমূলকে ছাড়লো না। তৃণমূল কংগ্রেসের বিধায়করা নিন্দা প্রস্তাব এনেছিল বিধানসভায়, কিন্তু বিজেপি একদম জব্দ করে দিয়েছে, সব জলঘোলা করে দিয়েছে তৃণমূলের। সেখানে ওয়ার্কআউট করে ফেলেছে বিজেপি। বিজেপি বলছে সম্পূর্ণ মিথ্যা, মিথ্যা একটা রাজনীতি করছে মমতা বন্দ্যোপাধ্যায়। কখনো কারো মাইক কেউ বন্ধ করে না, সিস্টেম অনুযায়ী যেটা হওয়ার সেটাই হয়েছিল। তাই নিন্দা প্রস্তাব বিধানসভায় আনার চেষ্টা করেছিল বা এনেছিল তৃণমূল কংগ্রেস, কিন্তু সেটা কিন্তু ঠিকমতো কার্যকর করতে পারলো না। বিজেপি এই প্রোগ্রামটা নষ্ট করে দিয়েছে। নিন্দা প্রস্তাব এনেছিল, কিন্তু বিজেপি সেটাকে প্রতিবাদ জানিয়েছে, ওয়ার্কআউট করেছে বিধানসভা থেকে।